আমরা মেয়েরা স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। আর ছোটবেলা থেকে কিন্তু একটা স্বপ্ন আমরা প্রত্যেকটা মেয়েই দেখি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেয়েই দেখি একটা সুন্দর ঘরের, যেটা খুব সুন্দরভাবে মনের মতন করে সাজানো গোছানো হবে। আর এই মনের মতন স্বপ্নের বাড়ি তৈরি করতে কিন্তু প্রচুর সময় লেগে যায়, আর তার জন্য দরকার প্রচুর ধৈর্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দীপশর্মী লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি, ভীষণই সুস্থ আছি। আজকে ব্লগের শুরুটা ঠাকুর ঘর থেকেই করলাম। না, আবার ভেবো না যে আমি সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। ভিডিওর প্রথমেই বললাম ইভিনিং, তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে সন্ধেবেলা থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তারপরে থেকে কিন্তু আমি আবার আরেকটা নতুন ভিডিও শুরু করেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা তো নিশ্চয়ই জানো যে আমরা নতুন বাড়ির কাজে আবার হাত দিয়েছি। তো নতুন বাড়ির জন্য আজকে চলে এসেছিলাম কিন্তু টাইলস কিনতে। আমরা ঠাকুর সন্ধ্যাটা দিয়েই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। যাই হোক, দোকানে এসে একটুখানি ভিডিও ক্লিক নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দোকানে ঢুকেই আমার তো ফার্স্টেই চোখ গেছিলো ওই বেসিনগুলোর দিকে। সত্যি বলতে এত সুন্দর লাগছিল, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তবে কি বলো তো, যতই ভালোর দিকে চোখ যাক না কেন, দামটাও তো দেখতে হবে, তাই না? ওই যে কথায় আছে না, যেমন গুড় তেমন মিষ্টি, ব্যাপারটা হয়েছে সেটাই। মানে ভালো কিছু নিতে গেলেও না ওই যে সামর্থ্যের দিকে ভাবতে হয়। কারণ আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলির না, মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু এই হয় একটা হচ্ছে বড় দোষ। কারণ ইচ্ছে থাকলেও আমরা নিতে পারি না অর্থের দিকে ভেবে। তো সব কিছু করার আগে অনেক ভেবে চিনতে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো যাই হোক, বেসিনগুলো ওখানে ক্যান্সেল করেছি, এখনও অবধি পছন্দ করিনি। হ্যাঁ, করবো অবশ্যই, কিন্তু সেটা সবই আস্তে আস্তে। তো যাই হোক, ওগুলো স্কিপ করে গিয়ে তোমাদের দাদাভাই বলল যেটা আগে নেবে, মানে যেটার জন্য এসেছি সেটা আগে দেখো। তো তারপর এখানে চলে এসেছিলাম আর কি টাইলস দেখতে। তো টাইলস দেখছিলাম যে কীরকম টাইলস নিতে পারি। তো এখানে সিলেকশন করছিলাম, অ্যাট লাস্ট অনেক কিছু ভেবে তারপর কিন্তু একটা টাইলস আমরা সিলেক্ট করেছি। সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। কি বলো তো, নতুন ঘর তো অনেক ভাবনা চিন্তা করতে হয়, হয়তো সবার সঙ্গেই এই জিনিসটা ঘটে, তাই না? A few moments later. দেখো আমাদের মিনি সোনা, ওইখানে ওদের বেবিদেরকে ছেড়ে ও কিছুতেই সরবে না। তাই জন্য ওকে এখানেই খাবার দিলাম। কটা ভাত খাচ্ছে গো, সারাদিন কিছু খাচ্ছিল না। দুপুরবেলা শুধু চিকেন খেয়েছে, আর এখন হচ্ছে ভাত খাচ্ছে। চিকেন দিয়ে মেখে দিয়েছি। আর ওই দেখো পুচকুগুলোকে দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখাতে পাচ্ছি তোমাদের। ওই দেখো, দেখো কিরকম হয়ে আছে, মাথাটা কেমন করে আছে। দাঁড়াও ভালোভাবে দেখে। দেখেছো? এই দেখো মুখ বাড়াচ্ছে পুচকুগুলো, পুকুত পুকুত করে মুখটা বাড়াচ্ছে। দেখেছো? এই একটা আছে, ওই ভিতরে একটা মুখ, ওই দেখো দেখো একটা মুখ, দেখেছো? এই মুখটা কেমন বাড়াচ্ছে। একজনের ঘাড়ে আর একজন মাথা দিয়ে শুয়ে আছে। ওই দেখো, এবার দেখো ভালো করে, দেখতে পাচ্ছ?
একজনের ঘাড়ে আরেকজন মাথা দিয়ে শুয়ে আছে, দেখেছো? এরকমভাবে মাথাটা দিয়ে শুয়ে আছে, কাঁধে মাথা রেখে। ঘুরছিস কেন? যা খেতে, খেয়ে নে, শুয়ে পড়, শুয়ে পড় মিনি, যাও ওদের ওখানে গিয়ে শুয়ে পড়ো, পুচুর কাছে গিয়ে যাও। এখানে তো শোয়ালাম কিন্তু ভয় লাগছে জানো তো গাইস, যে কালো বিড়ালটা আছে, একটা বিড়াল, হুলা বিড়াল, এসে না মেরে ফেলবে, খুব মারে মিনিকে, ওর জন্য ভয় পাচ্ছি। ওই দেখ তোর বাচ্চা ওখানে ইয়ে করছে, যা ওখানে যা, যাও ওখানে যাও, যাও। তো আপাতত তোরা এখানে থাক, ঘুমাক। আপাতত এখন এগুলো এই যেটা দিয়ে দিয়েছি যাতে কিনা না ঢুকতে পারে, ওই বিড়ালটা আসতে না পারে, ওই জন্য। তো এখানে ওরা ঘুমাক, আমরা ঘরে যাই, চলো। The next day. হে গাইস, গুড মর্নিং। কালকে রাতের পর আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে একটুখানি আড়ামোড়া খাচ্ছি, আর ওইদিকে চলে এসেছে মিস্ত্রি দাদারা কাজ করতে। তো আমি এখনও ঘরের দরজাগুলো পুরোপুরি খুলিনি। তো দরজা খুলে দেখছি যে বাইরের ওয়েদারটা কিন্তু আজকে সকাল সকাল বেশ মিষ্টি আছে, মানে না রোদ না বৃষ্টি, ওই মিডিয়াম বলতে পারো। তো তারপর চলে এসেছি সোজা ব্যালকনিতে। বাড়িতে কাজ হলে না সমস্যা কিন্তু ভীষণ হয়, জিনিসপত্র রাখা নিয়ে প্রচণ্ডই সমস্যা হয়, বিশেষ করে আমার। কি বলো তো, একটা ঘর যেহেতু ছোট্ট ওইটুখানি ঘর, আর তার মধ্যে ছিল ওই বাইরের বারান্দাটা, মানে সিঁড়ির ঘরের সামনে, আর সেটাও এখন কাজ হচ্ছে বলে বুক হয়ে গেছে। আর এখন বাকি রইল এই ব্যালকনিটা। তো যত জিনিসপত্র আছে সমস্ত কিছু কিন্তু এই ব্যালকনির মধ্যে তাড়াহুড়া করে ঢোকানো হয়েছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন একটা ডাস্টবিন। সত্যি বলতে ব্যালকনিটার দিকে আমি তাকাতেই পাচ্ছি না, ব্যালকনিটা পুরো ডাস্টবিনের মতন লাগছে। তাই ভাবলাম একটু হালকা করে গুছিয়ে নিই, বেশি কিছু না, ওই জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, তারপর আমি ঠিক করে ব্যালকনিটাকে গুছিয়ে নেব সুন্দরভাবে। একটু সময় পাই, মানে বিকেলের দিকে যখন আমি ফাঁকা টাইম কাটাই, সেই সময়টা আমি ব্যালকনিটা সুন্দরভাবে গুছিয়ে নেব। এখন যেহেতু রান্নাঘরে যেতে হবে, তাই জন্য ওই আপাতত কোনো রকম আর কি গুছিয়ে রাখি। এই জামা কাপড়গুলো মানে পুরো একটা ভট হয়ে আছে, এই ব্যাপারটা থাকবে না, এটা একটুখানি আর কি ক্লিয়ার করব। তো সেজন্য আর কি ব্যালকনিতে এসে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর সত্যি বলতে না, এই যে আমাদের ফেলে দেওয়া যে জামা কাপড়গুলো আছে, মানে যেগুলো ধরো পরি না, বাড়তি জামা কাপড়, এগুলো কিন্তু এমনি সময় এদিক ওদিকে ঝোলে। আমরা কি করি বলো তো, এগুলোকে ভাঁজ করে না ভালোভাবে রেখে দিই, অন্য সময় কিন্তু এগুলো কাজে লাগে। আর সত্যি বলতে সত্যি এখন কাজে লাগছে, বেশি দিন না, এই 2-3 দিন আগে আমি এগুলোকে বের করেছিলাম, আলমারি থেকে বের করে রেখেছিলাম, যে ওই পা মোছা ঠামোচা হিসাবে কাজ করব বলে। কিন্তু সত্যি বলতে আমার এগুলো বের করা না সত্যি সার্থক হয়েছে, কারণ আমি 2 দিন আগেই বের করেছি, আর এখন কিন্তু কাজে লেগে যাচ্ছে, কারণ মিস্ত্রি দাদারা এগুলোকে নিয়ে ব্যবহার করছে। তোমরা তো সবাই নিশ্চয়ই জানো যে প্লাস্টারের কাজে কিন্তু সুতির কাপড় লাগে। তো সেই জন্য আমার এই নাইটি, তারপরে সুতির যে কুর্তিগুলো আছে, এগুলো কিন্তু ওদের কাজে ভীষণভাবেই লাগছে। তাই ভাবলাম যে কোনো কিছুই কিন্তু ফেলনা না, এগুলোকে কোনো ভিতরে না ঢুকিয়ে বাইরেই রাখি, কারণ যখন চাইবে মিস্ত্রি দাদারা তখন তাহলে আমি খুব সহজেই বের করে দিতে পারবো, যদি সামনে থাকে, তাই না? তো চলো এবার আমি রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে আমি আগে ডাল ধুয়ে নিচ্ছি, আর আজকে করব হচ্ছে মটর ডাল। আমাদের বাড়িতে কিন্তু মটর ডালটাই বেশি খাওয়া হয় জানো তো, কিন্তু সত্যি বলতে আমার না মটর ডালটা সেরকম একটা ভালো লাগে না, মুসুরির ডালটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কার কী ভালো লাগে জানিও তো। যাই হোক, ডালটা রান্না করব আজকে আমড়া দিয়ে, বছরের প্রথম ফল আমড়া, বেশ ভালো লাগে তাই না? আর এদিকে কিন্তু ভাতটাও উবুর দিয়ে দিয়েছি। এই শালারে কেন দেখ? আচ্ছা, এই কপিগুলো কি ভালো হবে? ফুটো আর এগুলো জানো তো ওষুধ দেওয়া, সিজনের না চলছে। এই দেখো, এই বাঁধাকপি দুটো না বাজার থেকে আজকে শ্বশুর বাবা নিয়ে এসছে। দেখো বাঁধাকপিগুলো কিন্তু একটুখানিকও ভালো ছিল না, পোকা ছিল। যেটা ভালো লাগছে সেটাও কাটতে গিয়ে দেখেছি পোকা, এই দেখো ফেলে দিয়েছি।
বাবাকে ফোন করে বলেছি যে দোকান থেকে এনেছেন সেই দোকানে বলবেন পোকা ফেরত নিয়ে নিতে। আর বাবাও কিন্তু এটাই করেছে, কপি দুটো ফেরত দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সকাল থেকে মিনিকে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, ওকে খেতে দিলাম এখানে, নিচ থেকে নিয়ে এসে এখানে খেতে দিলাম। আর ওই যে পুচকুগুলো দেখো কি করছে, একজনের গায়ে আর একজন। আসলে ও না বাচ্চাগুলোকে ছেড়ে ও যেতেই চাইছে না, ও এখান থেকে উঠবে না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওকে খাবারটা এখানেই এনে দিই। আর এই জন্য এখানেই ও একদম মানে বিছানা জুড়ে নিয়েছে, এখানেই খেতে দিচ্ছি। কিন্তু এখানে যা পরিস্থিতি, মানে এরপর দেখছি গন্ধ হয়ে যাবে, এখান থেকে পরিষ্কার করতে হবে, সরাতে হবে এখান থেকে, তাহলে হবে না। তো দেখো বাচ্চাগুলো একদিনে কতটা বড় হয়ে গেছে। মিনি তো সেই খেয়ে নিল, দেওয়ার সাথে সাথে শেষ। এইটা যেই খুলেছি মেয়ের চোখের বড় বড়, ভাবছিলাম ওর বাচ্চাটা সরাই দেবো। চলো গাইজ, ও খাক আর আমি যাই, নিচে যাই। কি মজা, কি মজা, কি আনতাছি, দাঁড়াও। নিচে এসেই দেখছি যে আমাদের টাইলসগুলো কিন্তু চলে এসেছে। মানে কাল রাতে যেগুলো অর্ডার করে এসেছি সেগুলোর টাকা তো তোমাদের দাদাভাই ওখানে অ্যাডভান্স করেই এসেছিলো, আর বলেছিল মাল পাঠানোর সময় বাকি টাকাটা এখানে দিয়ে দিতে। আর সেটাই হয়েছে, দেখো মালগুলো চলে এসেছে, মানে সমস্ত কিছুই চলে এসেছে। আমাদের নতুন বাথরুমের জন্য যা যা লাগবে সেগুলোও কিন্তু অর্ডার করা হয়েছিল, সেগুলোও চলে এসেছে। আর তার সাথে তো টাইলস আছেই। আর এটা দেখে সত্যি বলতে আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যতই বলো না কেন, নতুন বাড়ি করছি বলে কথা, তাই না? নতুন নতুন সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেকটাই আনন্দ লাগে, তাই না? আর সত্যি বলতে ছোটোবেলা থেকেই না স্বপ্ন দেখতাম নতুন একটা সুন্দর, মানে স্বপ্নের মতন বাড়ি হবে, যেটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। বিশ্বাস করো ছোটোবেলা থেকে না একটা সুন্দর বাড়ির ভীষণ অভাব ছিল। আসলে ছোটোবেলা থেকে আমি যেই বাড়িতে বড় হয়েছি সেই বাড়িটা তোমাদের সাথে না ব্লগে শেয়ার করা হয়নি। কি করে করব বলো, আমার বিয়ের পরেই তো ওই বাড়িটাকে ভেঙে একটা বড় দালান বাড়ি করে ফেলেছে। আর এখন করেছে, এখন আমি দেখো বাড়িটাকে সাজাতে পারি না, মানে সেই সুযোগটা হয় না। কি কপাল। ছোটোবেলায় আমাদের বাড়িটা না কাঁচা ছিল, তো ছোটো থেকে আমি কাঁচা বাড়িতেই মানুষ হয়েছি, মানে টালির ঘর ছিল, তো সেভাবে সুন্দর করে সাজাতে আমি পারিনি। তাও মানে ছোট্ট ঘরেই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতাম। যাই হোক, এই দিকে দেখো আকাশটা দেখেছো কীরকম একটু মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি ঢালবে। একটু ভয় ভয় লাগছে, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, এখন যদি বৃষ্টি হয় তাহলে তো একদম পুরো ভেসে যাবে। কিন্তু কি আর করব, মানে ওয়েদারকে বুঝে নিয়েই তো চলতে হবে। ওয়েদার তো আমাদের মনের কথা শুনবে না, সব কিছু মানে আমাদেরকে ওয়েদারকে নিয়ে চলতে হবে। ওয়েদার যেটা বলবে আমাদের সেটা শুনতে হবে, তাই না? ঠাকুমার যত ভালো লাগবে তার যত বুঝছো দা। আমার ঠাকুমার নাতি কিন্তু ঘরে আসতে হতো 17টার মধ্যে আমি আমার যেইভাবে দাদা ঠাকুমা যেভাবে কয়ে গেছে সেইভাবেই সেই কাজ হচ্ছে আমার, তাই না? এটা কিন্তু সত্যি, আমার ঠাকুমা তাই। আমার ঠাকুমা মরার আগে আমার মাকে বলেছে তোকে ভালো হবে ভালো হবে, তো দেখো মরার পরে কিন্তু খারাপ কোথায় হচ্ছে বলো, ভালোই তো আছে। দেখবার বুড়ি ওকে ডাক, ওকে ডাক। জানলা বাইরের দিকে করবে। হ্যাঁ, এই মন্দিরে রেখে দাও না, মন্দিরের সাইডে রেখে দাও, ওই সাইডটা রেখে দাও। বাবা সাইকেলটা সরিয়ে দেন। গাইস, মিস্ত্রি কিছুক্ষণ আগে গেল, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন করব পরিষ্কার। দেখো অবস্থা, আমার ঘরের দিকে আর তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন বস্তি বাড়িতে থাকি। বাড়িতে কাজ হলে যা হয়, আর বাইরে হয়ে গেছে একচুয়ালটা বৃষ্টি। তো এখন এই সিঁড়ি ফিড়িগুলোকে, এই দেখো কি অবস্থা, ঘরটা কোনো রকম মুছেছি, এদিকে দেখো বালি ভর্তি। ইস,
এগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করব। জানি না কটা বাজবে, প্রত্যেক দিনই 5টা বাজছে স্নান করতে, আজকেও তাই। তো চলো আমি পরিষ্কার করতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।